ইসলাম মুসলমানের মধ্যে যারা আছি, যারা এই পথে থাকবে না তাদেরকে ধরলাম আর একজন একজন করে ধরে তাদেরকে পিটাইতে শুরু করলাম, মুসলমান বানায় ফেললাম। এর নাম ইসলাম না। ইসলাম খুব সাদা সিধা জিনিসের নাম। আপনাদের কাছে একটা জিনিসের উত্তর চাই, মেহেরবানি করে আপনারা এই উত্তরটা দিবেন। আশা করি মুসলমান হিসেবে সকলেই এই উত্তরটা জানেন। বলেন তো দেখি, ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম আমাদের কাছে আসছে, আল্লাহ রসুল আমাদের কাছে দ্বীনে ইসলামকে পৌঁছাইছেন তরবারির জুড়ে না আখলাক দিয়া? মেহরবানি করে আওয়াজ দিয়া বলেন, তরবারির জুড়ে ইসলাম না আখলাক? আখলাকের মাধ্যমে ইসলাম আসছে। তাহলে আবার প্রশ্ন হইতে পারে যে তাহলে আল্লাহ রসুল বদরের যুদ্ধ কেন করলেন, হুনাইনের যুদ্ধ কেন করলেন, খন্দকের যুদ্ধ কেন করলেন? আল্লাহ রসুল বিভিন্ন সময় জেহাদের ডাক কেন দিলেন? আল্লাহ রসুল নিজেই জেহাদের জন্য বারবার এমনভাবে কেন বললেন? এক জায়গায় বলেছেন, লাওয়াদিত্তু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। বলেন যে আল্লাহ নবী তিনটা জীবন কামনা করছেন আর তিনটা জীবনের মধ্যেই তিনি শহীদ হয়ে যাইতে চাইছেন। তাহলে তো বোঝা যায় যে জেহাদ, আর এই জেহাদের মাধ্যমে যদি সব কিছু করতে হয়, আখলাকের কথা তো এটা তেমন কিছু বিষয় না। এই কথার উত্তর খুব বেশি কঠিন না। জেহাদের যখন প্রয়োজন হয়ে যায় তখন জেহাদের বিকল্প কিছু নাই। জেহাদ কিয়ামত পর্যন্ত জারি আছে। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জেহাদ আছে। তবে সেই জেহাদ যা আমরা স্বাভাবিকভাবে জেহাদ মনে করি, যে আমরা তো ছোড়া মানুষ, মারামারি কাটাকাটি করতে পারলেই মনে করি যে এটাই মনে হয় জেহাদ। জেহাদ আসলে শুধু এটা না, জেহাদ অনেক ধরনের আছে। সব ধরনের জেহাদ করতে হবে, এমনকি তরবারির জেহাদ এটাও ফরজ যদি তার ক্ষেত্র আসে। যেমন ধরুন রাশিয়ার সাথে মুসলমানদের জেহাদ, এই রাশিয়ার সাথে আফগানিস্তানের মুসলমানদের যে জেহাদ ছিল, এটা ছিল সশস্ত্র জেহাদ, এটা ফরজই ছিল। আর এখানের মধ্যে একজন আমির নির্দিষ্ট ছিল। জেহাদের অনেক নিয়ম নীতির মধ্য হইতে একটা অন্যতম বিষয় হচ্ছে জেহাদ করার জন্য একজন আমির লাগবে। আমির ছাড়া জেহাদ করা যায় না। যেমন বাংলাদেশের মধ্যে অনেক নিয়ম আছে। ধরেন একজন বড় কোনো একজন আর্মির প্রধানই মনে করেন, আর্মির যিনি প্রধান উনি গুলি করবেন, গুলি করে মানুষ খুন করতে পারবেন, মানুষ মেরে ফেলতে পারবেন, আর এর দ্বারা বৈধ হয়ে যাইবে তখন যদি ম্যাজিস্ট্রেটের হুকুম থাকে। ম্যাজিস্ট্রেটের যদি হুকুম না থাকে তাহলে ওসি সাহেব গুলি করলে তার বিচার হবে নাকি হবে না? তার কাজটা ন্যায় না অন্যায়? সেই লোকটা স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে কাজ করলো না খুন করলো? এটা খুন করে ফেললো। ঠিক তেমনি ভাবে জিহাদের জন্য একজন আমিরে জিহাদ লাগবে। একজন আমিরে জিহাদ, তার হাতে বায়াত গ্রহণ করতে হবে এবং তার হুকুমের মাধ্যমে যদি জিহাদ করে বিপরীত পক্ষে যারা আছে তাদেরকে যদি আমরা হত্যা করে ফেলি তাহলে এটা খুন হবে না, এটা একটা ইবাদতই হয়ে যাবে। আর আমিরে ফয়সাল না থাকলে ওই ম্যাজিস্ট্রেটের মতো, ম্যাজিস্ট্রেটের হুকুম ছাড়া একজন এসপি সাহেব গুলি করলে যেমন আসামি হয়ে যায়, একজন ওসি সাহেব গুলি করলে যেমন আসামি হয়ে যায়, একজন ম্যাজিস্ট্রেটও যদি হয়ে থাকে তিনিও যদি এই ধরনের কোনো আইনগত সিদ্ধান্ত ছাড়া মানুষ খুন করলে তিনি যেমন আসামি হয়ে যায়, ঠিক তেমনিভাবে জিহাদের ক্ষেত্রেও আমিরে জিহাদের আদেশ ছাড়া কোনো কাজ করা যায় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়ের মধ্যে আমরা জানি সাহাবায়ে কেরাম সবাই মদিনা শরীফের হযরত উসমানের বাড়িটাকে ঘেরাও দিয়ে রাখছেন, কিন্তু সেখানের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হইয়া কোনো সাহাবী এমনভাবে যারা নাকি আততায়ী ছিল তাদের বিপক্ষে অস্ত্র ধরে নাই, তাদের বিপক্ষে গুলি চালায় নাই, তাদের বিপক্ষে তরবারি চালাই নাই। প্রশ্ন হচ্ছে কেন চালাইল না? মাথার মধ্যে এটা ঢুকে কিনা? কথা কয় না। মামু কর না কেন?
ধরেন এখানের মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, উনাকে যদি এইভাবে ঘেরাও দিয়া রাখা হইল, উনাকে যদি আততায়ী বা দুশ্মন মারতে আসলো, আমরা সবাই থাকলে প্রশ্ন তো আসে, সাহাবায়ে কেরাম উনাদেরকে ধরলে না কেন, বেড়ার বিপক্ষে লাঠি সরে লইয়া দৌড়ানটি একটা দিল না কেন? প্রশ্ন আয় কিনা? এই একটা প্রশ্নের উত্তর হইতেছে এটাই, উনি ছিলেন আমিরে জিহাদ, উনি ছিলেন খলিফাতুল মুসলিমিন। আর এই খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আদেশ হইবে না, ততক্ষণ পর্যন্ত ওই দুশ্মনদের বিপক্ষে তরবারি উঠাইলে এটাও গুনাহ হয়ে যায়, মরলেও গুনাহ হয়ে যায়, মারলেও গুনাহ হয়ে যায়। পক্ষান্তরে তিনি যদি আদেশ করে দিতেন এই বিধর্মী যারা আছে, দুশ্মন যারা আছে, তাদের বিপক্ষে তরবারি চালাও, তখনই এটা আদেশ হয়ে যাইতো, বৈধ হয়ে যাইতো। সাহাবায়ে কেরাম এই অর্ডারটা পান নাই। সাহাবায়ে কেরাম এই অর্ডারটা না পাওয়ার কারণে হযরত উসমানের বাড়ির মধ্যে উঠলো, সেখানের মধ্যে ওনাকে খুন করা হইল, শহীদ করে দেওয়া হইল, উনি শহীদ হয়ে গেছেন। ইনি এই আদেশটা দেন নাই কেন? এরও একটা কারণ ছিল, এটা আল্লাহ রাসূলের একটা ইঙ্গিত ছিল। আমি সেই কাহিনী বলার উদ্দেশ্য না, আমি বলতে চাই যেই কথাটা, জিহাদ অবশ্যই চলবে। বর্তমান সময়ের মধ্যে জিহাদ করার জন্য একজন আমিরে জিহাদের বড় প্রয়োজন, ঠিক কিনা জোরে বলেন? এই কারণে বলতেছি, খালি জিহাদ নাম শুনলেই লাভ দিয়ে উঠে যায় না, একজন আমিরে জিহাদ বানান, তার উপরে বায়াত গ্রহণ করেন। বায়াতুকা আলাল জিহাদে মা বাকিতু আবাদা, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত জিহাদ করার জন্য যদি এমনভাবে আমরা অঙ্গীকারাবদ্ধ করতে পারি, বায়াত গ্রহণ করতে পারি, তখন এটা শরীয়ত সিদ্ধ একটা জিহাদ হয়ে যাইবে। আর তা না হইলে আপনি মিছিল করতে শুরু করলেন, হিন্দুদের বাড়িতে গিয়ে আগুন লাগাই দিলেন, অথবা বিপক্ষবাদী যারা আছে তাদের বিপক্ষে গিয়ে মারামারি করতে শুরু করলেন, এর নাম জিহাদ হবে না। এই কারণে হুশ আর জোশ দুইটাকে মিলাইতে হবে। আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি, একজন আমিরে জিহাদ চলে আসবেন, যেই আমিরে জিহাদের হাতের মধ্যে আমরা বায়াত গ্রহণ করে সশস্ত্র যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ব। এমন অবস্থা যদি চলে আসে, তাহলে আমাদের অবস্থা হচ্ছে এমন, বুকে গুলি লাগবে, পিঠে নয়। ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ দিয়া বলতে হবে, জীবন দিতে প্রস্তুত আছেন তো? না প্রস্তুত না? একজন মুসলমান হিসেবে জিহাদ করতে প্রস্তুত আছেন না কিনা? তবে হুশ আর জোশ মিলাইতে হবে, ঠিক কিনা বলেন? আমির জিহাদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত হুকুম না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে সশস্ত্র যুদ্ধের মধ্যে নামতে পারি না। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের মুক্তি জিন্দিগি, এখন আমাদের জীবন শুরু হয়ে গেছে মক্কি জিন্দিগির মতো। আল্লাহ রসুল মক্কি জিন্দিগির মধ্যে জিহাদ করেন নাই। আল্লাহ রসুল মক্কি জিন্দিগির মধ্যে আখলাক প্রদর্শন করেছেন। আর এই আখলাকের দ্বারা কি হয়ে গেছে? বলেন যে আখলাকের দ্বারাই ইসলামের পতাকা